আজকে সকাল থেকেই কোনো ব্লগ করিনি, কারণ আজকে প্রচুর কাজ ছিল। সেই কাজগুলো করতে করতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। আর যদি ব্লগ করতাম তাহলে আরও দেরি হয়ে যেত, সেই কারণে কোনো ব্লগ করিনি। আর এখন বাজে বেলা 2:30, আমার লাঞ্চ কমপ্লিট। এখন প্রচণ্ড ঘুম পেয়ে গেছে, কিন্তু ঘুমাতে পারবো না, কারণ আমার ঘুম পেলে তো তার তো এখনও ঘুম পায়নি, সে তো এখন খেলায় মগ্ন। আর তার পাশে আমাকে এখন বসে থাকতে হবে। আমি বলছি যে আমি একটুখানি শুই, তুই খেলা কর, না তা তো হবে না, মাকে তো পাশে বসে থাকতেই হবে। যারা মনে করে যে মায়েদের কোনো কাজ থাকে না, শুধুমাত্র মায়েরা শুয়ে বসে খাওয়া দাওয়া করে আর বেলা 10টার সময় ঘুম থেকে ওঠে, তাদের জন্য এই ভিডিওটা। না বাবা, মায়েরা শুধু শুয়ে বসে খাওয়া দাওয়া করে না, বা বেলা 10টার সময়ও ঘুম থেকে ওঠে না। 10টার সময় যদিও বা ঘুম থেকে ওঠে, তার একটা কারণ আছে, কারণ সারা রাত ধরেই মায়েদের অনেক কিছু সহ্য করতে হয়। যাই হোক, তো তারপরে আজকে দেখতেই পেলে আজকে অনেক জামা কাপড় কাচা ধোয়া করেছি। বাড়িতে ছিলাম না 3-4 দিন, সেই জামা কাপড়গুলোও পড়েছিল, সেগুলোও কাচা ধোয়া করেছি। সমস্তটা কাচা ধোয়া করে তারপরে স্নান টান করে খাওয়া দাওয়া সেরে নিয়েছি। আর এখন তো উনি ঘুমাবেন না বলে আমারও ঘুমটা হবে না। তো উনি ঘুমিয়েছিলেন প্রায় 4:30টার সময়, তখনই আমি একটুখানি ওর সাথে ঘুমিয়েছিলাম। প্রায় এখন 6:45 বাজে, এখন ঘুম থেকে উঠলাম। আজকে অনেকটা টাইম ঘুমিয়েছি। সত্যি কথা বলতে প্রচণ্ড ঘুম, এখনও আমার যেন ঘুম পাচ্ছে। তো তারপরেই চলে আসলাম সন্ধ্যা দিতে। প্রথমেই ফুলগুলো নাবিয়ে নিলাম, তারপরে গোপালকে ভোগ দিয়ে দেবো, আর গোপালকে ভোগ দিয়ে সন্ধ্যাটা দিয়ে দেবো। আচ্ছা, আমার মতো কে কে আছে যাদের পুজো দিতে ভীষণ ভালো লাগে, বা মানে ঠাকুরের কাজ করতে ভীষণ ভালো লাগে, কিন্তু সময়ের অভাবের জন্য আর করা হয়ে ওঠে না? আমার না এরকম অবস্থা যে আমি সময়ের জন্য না করে উঠতে পারি না। আর সত্যি কথা বলতে সকালে ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে যায়, সেই কারণে না সমস্ত কাজবাজ যেন কেমন একটা গুলিয়েই যায়। আর সকালবেলা ঘুম থেকে যেন আমি উঠতেই পারি না। কবে যে আমি একটু সকালবেলা ঘুম থেকে উঠতে পারবো, সমস্ত কাজগুলো গুছিয়ে করতে পারবো, একমাত্র ভগবানই জানে। এটা আমি এখনও জানি না। যাই হোক, তারপরে এখন গোপালকে আমি ভোগ দিয়ে দিচ্ছি, আর আজকে বিস্কিট দিলাম। তারপরে দিয়ে দেবো হচ্ছে তুলসী পাতা। ঠাকুরের খাবারে তো তুলসী পাতা দিতেই হয়, সেই কারণে দিয়ে দেবো। দিয়ে তারপরে ধূপকাঠি মোমবাতি দিয়ে সারা বাড়িতে ঘুরিয়ে তুলসী মন্দিরে দিয়ে এসে তারপরে শঙ্খটা বাজিয়ে নেব। আর আজকে সন্ধ্যা দেওয়ার পরেও আমাকে ভাত বসাতে হবে, এই ডিউটিটাও আজকে পড়েছে, কারণ মা যেহেতু বাড়িতে নেই, গেছে এক জায়গায়, সেই কারণেই। তো সন্ধ্যা দিয়ে ভাত বসিয়ে আমি ভাত নামিয়ে দিয়েছি, তারপরে বাবুকে খাইয়ে এখন বসেছি আমি এই ভিডিওটা এডিট করতে। তো আমার এই ছোট্ট ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা বাই।